আসসালামু আলাইকুম গাইস, আমরা প্রবাস থেকে বলতাছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখনকার সিজন পরিবর্তনের সময়, সেই সময়ে কিছু আয়ুর্বেদিক আহ, ভেষজ ফর্মুলা আমাদের মাঝে আছে। তো সেগুলোর সাথে আপনাদেরকে কিছু পরিচয় করে দেব। আর এইসব পরিচয় করে দেবে আমাদের ডক্টর রতন কুমার শীল। এখন আপনারা দেখবেন কোনটা কোন রোগের কাজ করে, এবং কি আপনারাও জেনে নেন এখান থেকে কোনটা কি রোগের করণীয় এবং কি কিভাবে সেবন করবেন। আচ্ছা মামা, এই আমরা দেখতে পারতেছি এখানে মালটা কোন রোগের এবং কি কি কাজ করে? এই প্রত্যেকটা জিনিসই ঠান্ডা, জ্বর এবং কাশি জন্য ভালো কাজ করে। এখন মালটাটা বর্তমানে এই সিজন পরিবর্তন আর সবসময় ঠান্ডা, জ্বর এবং এই মালটাগুলি অনেক উপকার করে। এটা ভিটামিন সি আছে এটার মধ্যে, যা ঠান্ডা জ্বর হয় বা কাশি হয় তার জন্য অনেক উপকারিত হয়। তার জন্য আবার এই সিজন চেঞ্জ হয়, ঠান্ডা আসে, গরম আসে, তার জন্য এই সমস্ত আয়োজন। যদি আমার এই বহুদিনের অভিজ্ঞতা, মোটামুটি 25-30 বছরের অভিজ্ঞতার থেকে আমি বলতেছি, কারণ আমি সৌদি আরবে আছি। আমার এই ন্যাচারালি এই ওষুধগুলি আমার ব্যবহার করা হয়, যার জন্য আমার আর অন্য মেডিসিন খাইতে হয় না। আমার এই ন্যাচারালি পদ্ধতি আমি করি। সেটা হচ্ছে আদাগুলি সুইলা সুইলা নিতে হবে। সুইলা নিয়ে না, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি আদা রাখছেন এবং কি সাথে এগুলা কি? এটা হচ্ছে লেবু, কাগজি লেবু। এটা কি মানে সৌদি আরবের লেবু? এটা হ্যাঁ, এটা সৌদি আরবের কাগজি লেবু। তারপরে এইটা কি? এটা হলো লবঙ্গ, লং, সেই সাথে এলাচ, দারচিনি, লবণ এবং মালটা, সৌদি আরবে বলে পর্তুগাল, এবং চা পাতা আছে। তো এগুলি কি করতে হবে, সব নিয়ে এভাবে করে ছুইলা নিতে হবে। আদা ছুইলা নিয়ে ভালো করে ধুইয়া তারপরে এইভাবে সেচতে হবে। এইভাবে সেচে এই ইয়ের মধ্যে আধা লিটার জলের মধ্যে এই আদাগুলি দিতে হবে। এইভাবে দিয়া তারপরে এই লং দিতে হবে, তারপরে দিতে হবে এলাচ, এরপরে দিতে হবে দারচিনিগুলি দিতে হবে। দেওয়ার পরে সব দেওয়া শেষ। এরপরে তেজপাতা এবং লবণ অল্প অল্প করে দিতে হবে। যে জিনিসটা আপনার যাতে পরিমাণ মতো দিতে হবে, পরিমাণ মতো দিলে তারপরে এটাকে জাল করা হবে। সেই সাথে এই চা পাতা দিতে হবে। জাল করা শেষ, এরপরে চা পাতা দিতে হবে। চা পাতা দেওয়ার পরে এরপরে এই একটা লেবু কাইটা, ভালো করে কাইটা চিপড়িয়া রসটা গ্লাসে ঢাইলা দিতে হবে। ঢালার পরে তারপরে এই চাটা খাওয়ার আগে এই মালটা কাটতে হবে। এই মালটাটা ভালো করে এইভাবে চাকু দিয়ে 2 পাল্টা করে কাটা নিতে হবে। এইভাবে কাটার পরে তারপরে এইটা বেশ কিছু 1 পিস 2 পিস যাই হোক, 1 পিস 2 পিস কাইটা সুন্দরভাবে আগে মালটাটা খাইতে হবে। মালটা খাওয়ার আগে কিছু বিস্কুট বা কিছু খাওয়ার পরে তারপরে মালটাটা খাইতে হবে 5-7 মিনিট পরে। তারপরে 5-7 মিনিট পরে এই চাটা খাইতে হবে। যদি এইভাবে দিনে ম্যাক্সিমাম 3 বার খাইতে হবে, 4 বার খাইতে পারলে ভালো। প্রতিবারে মালটা এবং প্রতিবারে চা এইভাবে বানিয়ে খাইতে পারলে তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে ঠান্ডা জ্বরের জন্য কোনো ওষুধ খাইতে হবে না। এটি খাইলেই ঠান্ডা জ্বর দূর হয়ে যাব। আশা করি আমার এই ন্যাচারালি যদি এই মেডিসিনগুলো আপনাদের মনোমতো হয় তাহলে আমার পেজটাকে ফলো এবং লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, দেশবাসী, এবং সাবস্ক্রাইব করবেন। দেশবাসী প্রত্যেকেরই আপনি অবগত করবেন। সাবস্ক্রাইব করে এবং শেয়ার করলেই দেশবাসী প্লাস দেশ ও প্রবাসে যারা আছে সারা বিশ্বের সমস্ত লোকে দেখব। দেখার পর এই সমস্ত মেডিসিন যদি তৈরি করতে পারে তাহলে তাহলে তারপরে আপনাদের শরীরের আরোগ্য হবে। আর কোনো মেডিসিনের ঠান্ডা জ্বরের জন্য কোনো মেডিসিন খাইতে হবে না। আশা করি এই ন্যাচারালি ওষুধটি খাইতে পারলে আপনাদের আর কোনো থাকবে না কোনো। আচ্ছা মামা, আরেকটা বিষয়, এই প্যাকেটে কি রাখছেন? হ্যাঁ, এটা রাখা হয়েছে খেজুর। খেজুরটাও ভালো একটা জিনিস, এটা খুবই শক্তিশালী জিনিস, এটাও খাইতে পারেন। এটা খাইয়া নিয়ে তারপরে আপনি চা খান। আপনি পিএইচডিটা করছেন কোথা থেকে?
তারপরে এটি পড়লেই মোটামুটি ভাবেই আমার অনেক দিনের অভিজ্ঞতার থেকে বলতেছি, তার মধ্যে সৌদি আরবে এসে সবচেয়ে বেশি আমি এটারই পাইছি। ওকে, ঠিক আছে, এবং গুণ আপনার কাছে পাইছি। অনেক কিছুই সবাই জানলাম এবং কি দেশবাসীকে অনেক কিছুই জানাইলেন। ঠিক আছে, দেশ এখন এবং প্রবাসে যারা আছে সবার জন্য এই ওষুধটা কার্যকরিত, যদি তারা ব্যবহার করতে পারে তাহলে তাদের অবশ্যই মঙ্গল হবে। আশা করি সবার জন্যই আমার এইটা মনোমত হলে আমার সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার দিবেন এবং সবাইকে জানাই আপনাদের জন্য রইল। সালাম আলাইকুম, নমস্কার। আচ্ছা, আমাদের এই পর্যন্ত আজকের মতো ভিডিও শেষ, এবং কি নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।